জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েই যুক্তরাষ্ট্রের বলয় থেকে ইউরোপকে মুক্ত করার ডাক দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ইলেক্ট ফ্রেডরিক মের্জ। এ সময় নির্বাচনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হস্তক্ষেপেরও সমালোচনা করেন তিনি। ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো অংশেই মস্কোর হস্তক্ষেপের চেয়ে কম নাটকীয়, আগ্রাসী বা অবমাননাকর নয়। ইউরোপ দুই দিক থেকেই ব্যাপক চাপের মুখে আছে, আর এ কারণেই আমার প্রধান অগ্রাধিকার হবে ইউরোপকে ঐক্যবদ্ধ করা। নির্বাচনের প্রকাশিত ফলাফলে দেখা যায় মের্জের নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী জোট ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং সিএসইউ পেয়েছে 28.6% ভোট। এখন শক্তিশালী সরকার গঠনে একাধিক দলের সঙ্গে জোট করার কথা ভাবছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। রোববার এক টেলিভিশন ভাষণে 69 বছর বয়সী মের্জ বলেন, যত দ্রুত সম্ভব ইউরোপকে শক্তিশালী করাই হবে তার সবচেয়ে বড় লক্ষ্য। এ সময় ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রকৃত স্বাধীনতা অর্জন করার কথাও জানান তিনি। কখনো ভাবিনি আমাকে এমন কিছু ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং বলতে হবে। কিন্তু গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইউরোপের ভবিষ্যৎ নিয়ে খুব একটা যে চিন্তিত নয় তা হলফ করেই বলা যায়। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক জার্মানির অতি ডানপন্থী দল এবং নব্য নাৎসি হিসেবে সমালোচিত অল্টারনেট ফর জার্মানি এএফডি-কে সমর্থন দেন। মাস্কের সমর্থন ভালোভাবে নেয়নি দেশের কোনো রাজনৈতিক দল। এএফডি এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ 20.8% ভোট পেয়েছে, কিন্তু সিডিইউ বা অন্য কোনো দল তাদের সঙ্গে জোট সরকার গড়তে রাজি না থাকায় পার্লামেন্টে প্রধান বিরোধী দল হিসেবে থাকবে এএফডি। এদিকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের জয়ের পর ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের তৃতীয় বার্ষিকী উদযাপন করে ফ্রেডরিক মের্জ বলেন, ইউরোপে 3 বছর ধরে চলা যুদ্ধে ধ্বংস এবং যুদ্ধাপরাধের ভয়াবহ চিত্র দেখা গেছে। এ সময় ইউরোপ দৃঢ়ভাবে ইউক্রেনের পক্ষে নিজের অবস্থান জানিয়ে মের্জ বলেন, ন্যায়সঙ্গত শান্তির জন্য আক্রমণ হওয়া দেশটিকে অবশ্যই শান্তি আলোচনার অংশ হতে হবে। ইমতিয়াজ আহমেদ, RTV।